ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে একটু অন্যরকম একটা ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। তো আমি আসলে কেক তৈরি করি, কিন্তু ওইভাবে পুরো কেকের রেসিপি দেওয়া হয় না। আজকেও আমি কেকটা তৈরি করে ফেলেছি, ডেকোরেশনটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এই কেকটা ছিল 3 পাউন্ডের একটা লেমন কেক। তো সেটাই আমি ডেকোরেশন করছি। তো প্রথমেই কেক বেসটা তৈরি করে নিয়েছি, ঠান্ডা হওয়ার পর ওটা আমি স্লাইস করে নিয়েছি। আর এখন আমি এটা বোর্ডে বসাচ্ছি, এতে দেখতে পাচ্ছেন। তো এখন আমি এখানে সুগার সিরাপ দিয়ে দিব। আর যেহেতু এটা লেমন কেক, তাই কিন্তু সুগার সিরাপের সাথে আমি এখানে লেমন জুসটাও ইউজ করেছি। আর দেখতেই পাচ্ছেন আমার কেক বেসটা কতটা পারফেক্ট হয়েছে। তো এই তো সব জায়গায় খুব ভালোভাবে সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে ক্রিম দিয়ে দিচ্ছি। তো ক্রিমটা প্রথমে আমি একটু বেশি করে দিয়ে তারপরে এটা কিন্তু আমি আবার পরে ঠিক করে ফেলবো, একটু কমিয়ে দিব। তো প্রথমে একটু সব জায়গাতে যেন ঠিকভাবে লাগে সেইভাবেই দিয়ে দিচ্ছি। তো আমি এখানে এভার হুইপটা ইউজ করেছি, হুইপিং ক্রিমটা। এখানে আমি লেমন কার্ড ইউজ দিচ্ছি, যেটা আমি বাসাতেই তৈরি করে নিয়েছি। এই লেমন কার্ডের রেসিপিটা লাগলে আমি আপনাদেরকে সাথে শেয়ার করব আগামীতে। তো এই তো এটা দিলে কিন্তু কেকের আসলে অন্যরকম একটা টেস্ট হয়। আমি এর আগেও লেমন কেকগুলো করেছি, কিন্তু লেমন কার্ড দিয়ে করা হয়নি, তাই এবার সেটা করেছি। এই তো আমি সেকেন্ড লেয়ারটাও দিয়ে দিলাম। এটা আছে 2টা পার্টে আমি কেটেছিলাম। তো এটা দেখতে পাচ্ছেন। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সুগার সিরাপটা আগেরটার মতো করেই। এবার আমি অল্প একটু ক্রিম দিয়ে এটা ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। নিচে যেখানে যেখানে একটু ক্রিম লাগবে সেখানে আমি দিয়ে একটু ভালোভাবেই করে নিচ্ছি। এই তো আমি এখন কিন্তু এটা 20 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এখন আমি আবার নিয়ে এখানে ক্রিম দিয়ে দিচ্ছি। অবশ্যই ক্রাম কোট করে কিছুক্ষণ ফ্রিজিং করতে হবে, না হলে কিন্তু কেকের গুঁড়োগুলো উঠে আসে। তো আমি ফ্রিজিং করার পর এখন ক্রিম দিয়ে দিচ্ছি। আমি আগে সাইডটা ক্লিন করে এটা করে নিচ্ছি, তারপরে আমি উপর সাইডটা ফিনিশিং আনবো। তো প্রথমে আমি সাইডই করে থাকি সাধারণত। তো আমি এখন এখানে ব্রেড নাইফ দিয়ে করছি। আমার মনে হয় যে আমার কাছে এটাই সুবিধা মনে হয়, ব্রেড নাইফটা দিয়ে আমার ফিনিশিংটা আনতে খুব সহজ হয়। তো এই তো এখন আমি এখানে হোয়াইট চকলেটের সাথে একটু গ্রিন কালার মিশিয়ে কিন্তু উপরে আমি এটা কোট করে নিচ্ছি। যেহেতু এটা লেমন কেক, তাই কিন্তু আমি এই কালারটাই করেছি। অথবা ইচ্ছে করলে কেউ আরও হালকা করে করা যায় টিয়া কালারটা। তো এটাই ভালো লাগলো আমার, তাই আমি এইভাবে করছি। আর এখন আমি একটা নজেলের মাধ্যমে রোজের গুলো দিয়ে দিচ্ছি। আর এখানে ক্রিমটাতে আমি হাফ নিয়েছি হোয়াইট ক্রিম, আর হাফ কালার করে নিয়েছি গ্রিন কালারটা। নিচেও আমি চিকন করে বর্ডার দিয়ে দিচ্ছি। তো আপনাদের যদি আমার কেকের ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই পরবর্তীতে আমি সম্পূর্ণ ভিডিও শেয়ার করব। আসলে অনেক বেশি সময় লাগে বিধায় আমি
কেকের পুরো ভিডিও দেওয়ার আসলে সেরকম এনার্জি থাকে না, যেহেতু কেকটা তৈরি করার সময় অনেক বেশি কাজ করে টেনশন, তো দেখা যায় যে ওইভাবে পুরো ভিডিও করা হয় না। এই তো আমি নিচে কিন্তু দিয়ে দিয়েছি, এখন আমি ফাঁকা জায়গাগুলোতেও ছোট ছোট করে নজল দিয়ে ফুল দিয়ে দিচ্ছি। আর এরপর আমি কিছু সুইট বল, ছোট ছোট সুইট বল দিয়ে ডেকোরেশন করেছি। তো আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই